পে স্কেল বাতিলের ঝড়, প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ৭৪ সচিব বহিষ্কার, গেজেট জারি, প্রশাসনের নজিরবিহীন ধাক্কা দিলেন প্রধান উপদেষ্টা। সম্পূর্ণ আপডেট থাকছে আজকের ভিডিওতে। আজ চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্রেকিং নিউজ, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোতে এক নজিরবিহীন সিদ্ধান্তের ঘোষণা এলো আজ। অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার যৌথ নির্দেশে প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর গেজেট, যেখানে একদিকে জাতীয় পে স্কেল বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে, অন্যদিকে একই সঙ্গে ৭৪ জন সচিবকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসন, সচিবালয়, কর্মকর্তা কর্মচারী মহল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান পে স্কেল সংক্রান্ত টানাপোড়েন, আন্দোলন, গোপন বৈঠক ও চাপের রাজনীতির পর হঠাৎ করে এমন কড়া সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বড় মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ প্রকাশিত গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পে স্কেল কাঠামো রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা ও প্রশাসনিক ভারসাম্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পে স্কেল বাস্তবায়নের নামে একটি স্বার্থান্বেষী মহল প্রশাসনের ভেতরে চাপ সৃষ্টি করছিল, যা সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণকে প্রশ্নবিদ্ধ করছিল। সেই কারণেই পে স্কেল বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বে থাকা এবং নির্দেশ অমান্যকারী ৭৪ জন সচিবকে একযুগে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভিডিওটির এই পর্যন্ত এসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গেজেট অনুযায়ী এই ৭৪ জন সচিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে সরকারি সিদ্ধান্ত অমান্য, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতিগত নির্দেশ উপেক্ষা এবং নির্দিষ্ট মহলের স্বার্থ রক্ষায় রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। অর্থ মন্ত্রণালয়ের ভাষ্যমতে, দীর্ঘ পর্যবেক্ষণ ও গোপন তদন্তের পর এই তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার সরাসরি অনুমোদনেই আজ এই গেজেট প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, পে স্কেল নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে প্রশাসনের ভেতরে এক ধরনের অদৃশ্য সংঘাত তৈরি হয়েছিল। একদিকে কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন ও চাপ তৈরি করছিল, অন্যদিকে সরকারের অর্থনৈতিক বাস্তবতা ও রাজস্ব পরিস্থিতি সেই চাপ সামাল দিতে পারছিল না। এই টানাপোড়েনের মধ্যেই কিছু উচ্চপদস্থ কর্মকর্তা নিজেদের অবস্থান ব্যবহার করে সরকারের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত সরকারের কঠোর অবস্থানের কারণ হয়ে দাঁড়ায়। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র বলছে, সরকার বারবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিল। যমুনা ভবনে একাধিক বৈঠক হয়েছে, সেখানে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে, সাময়িক ভাতা ও বিকল্প সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেই আলোচনাগুলোকে উপেক্ষা করে একটি অংশ পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরির দিকে এগিয়ে যায়। প্রশাসনিক ফাইল আটকে দেওয়া, সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি এবং অভ্যন্তরীণ বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও উঠে আসে, যা শেষ পর্যন্ত সরকারের জন্য সহনীয় ছিল না। আজকের গেজেটে পে স্কেল বাতিলের বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন করে পে স্কেল প্রণয়নের আগে রাষ্ট্রের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা, মুদ্রাস্ফীতি, বৈদেশিক ঋণ পরিস্থিতি এবং রাজস্ব আদায়ের বাস্তব চিত্র পর্যালোচনা করা জরুরি। বর্তমান কাঠামোতে পে স্কেল কার্যকর হলে সরকারের নিয়মিত ব্যয় এমন পর্যায়ে পৌঁছবে, যা উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সাময়িকভাবে পে স্কেল বাতিল করে নতুন করে একটি স্বচ্ছ ও বাস্তবসম্মত কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭৪ জন সচিবকে বহিষ্কার প্রশাসনে এক ধরনের ভূমিকম্প তৈরি করেছে। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হঠাৎ করে শূন্যতা তৈরি হয়েছে। জরুরি বৈঠক ডাকা হয়েছে, বিকল্প দায়িত্ব বণ্টনের কাজ শুরু হয়েছে। অনেক কর্মকর্তা প্রকাশ্যে কিছু না বললেও অভ্যন্তরীণভাবে আতঙ্ক ও অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে, কারণ একসাথে এত সংখ্যক সচিবকে বহিষ্কার করার ঘটনা আগে কখনো ঘটেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কোনো প্রতিহিংসা নয়, বরং শৃঙ্খলা ফেরানোর একটি কঠোর বার্তা। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতল কর্মকর্তা জানান, রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে কেউ যদি ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে তার পরিণতি কী হতে পারে, আজকের সিদ্ধান্ত তারই উদাহরণ। একই সঙ্গে সরকার এটাও স্পষ্ট করেছে যে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের লৈধ দাবি উপেক্ষা করা হবে না, তবে তা হতে হবে রাষ্ট্রের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন সংগঠন ও
ও মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ সরকারের এই সিদ্ধান্তকে সাহসী ও সময়োপযোগী বলছেন, আবার কেউ একে অতিরিক্ত কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এতে প্রশাসনে স্বচ্ছতা আসবে, আবার কেউ আশঙ্কা করছেন এর প্রভাব পড়তে পারে সরকারি কাজের গতি ও স্থিতিশীলতার উপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের প্রভাব শুধু পে স্কেল বা সচিবালয়েই সীমাবদ্ধ থাকবে না, এটি ভবিষ্যতে প্রশাসন ও সরকারের সম্পর্কের ধরন বদলে দিতে পারে। একই সঙ্গে এটি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে বর্তমান সরকার নীতিগত প্রশ্নে কোনো ধরনের আপোস করতে প্রস্তুত নয়। অর্থনৈতিক শৃঙ্খলা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। সব মিলিয়ে পে স্কেল বাতিল ও ৭৪ জন সচিবকে বহিষ্কারের এই গেজেট দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সামনে এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব কী হয়, কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ দাবির দিক নির্দেশনা কী হবে এবং সরকার কোন পথে এগোয় সেদিকে তাকিয়ে আছে পুরো দেশ। আপাতত এটুকুই। বিস্তারিত আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।